ঈমান চলে যাবে 10 কারণে। প্রথম কারণ কুফর, দ্বিতীয় কারণ শিরিক, তৃতীয় কারণ নিফাক, 4 নাম্বার কারণ আল্লাহ তার বান্দার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্তকরণ, 5 নাম্বার নবীজিকে ছাড়া অন্য কোনো মানুষকে আদর্শ বানানো। আর বাকি 5টা একটু পরে কই, সব একসাথে মনে থাকবে না। ঈমান যদি আনো মুসলমান, তাহলে কুফরি করো না। যে ব্যক্তি কুফরি করবে তার ঈমান থাকে না। এখন মোমেন কেমনে কুফরি করে? আমার দোস্ত, যদি আপনি কুফরি বুঝতে চান তাহলে আগে ঈমান বুঝুন। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা হলো হুয়া তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ফাহুয়াল ঈমান। নবীজি আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসছে, এই ওহীর উপরে পরিপূর্ণ বিশ্বাসের নাম ঈমান। ঈমান মানে হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কিতাবে যা আছে সবটাই মানতেই। এখন এর বিপরীত হলো কুফর। কুফর হলো দিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত জিনিস। তাহলে পুরা কোরআন মানার নাম ঈমান, এটার সাথে সামান্য বিপরীত হওয়ার নাম কুফর, দ্বিমত করার নাম কুফর, উল্টা আচরণ করার নাম কুফর। যদি কেউ বলে যে কোরআন রাসূল নিয়ে এসেছেন আমি এটা মানি না, আমরা বলবো তুমি কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো তুমিও। কেউ যদি বলে আমি সব মানি, 1 আয়াত মানি না, ইবলিস মোমেন না কাফের? সবাই বলেন না, ইবলিস মোমেন না কাফের? ঘোষণা করছে কে? আল্লাহর কথা মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? ইবলিস যদি রাব্বানা যালামনা বলতো, আল্লাহ ক্ষমা করে দিত। আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? কিন্তু ইবলিস কি ক্ষমা চাইছে? সে আল্লাহর কাছে হায়াত চায়, কিন্তু হায়াত চাওয়ার ঢং দেখেন, শব্দের তরজ স্টাইল দেখেন, রাব্বি। সে আল্লাহকে রব বলে ডাকে, ও রব তোমারে মানি না, এটা ইবলিসও কয় নাই। বরং আমরাও তো দোয়া করি রব্বি জিদনি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরাও দোয়া করি রাব্বি রব্বিগফিরলি, দোয়া করি না আমরা? ইবলিসও কয় রাব্বি, ও আমার রব। এবং ইবলিস দোয়া করছে কার কাছে? কোন শব্দ দিয়া? রব। এবার বলুন তো, সে এই যে দোয়া করলো আল্লাহর কাছে এবং আল্লাহকে রব বলে ডাকে, ইবলিস কি মোমেন না কাফের? তাহলে বোঝা গেল কোন কাফেরও দোয়া করতে পারে। আমাদের দেশে যারা বন্ড ফিসায় হইয়া সেজদা নেয়, মুরিদরা সেজদা দেয়, এরা কি আল্লাহর কাছে দোয়া করে না? এরাও আল্লাহর রবই কয়। কিন্তু যে সেজদা নিল, যে সেজদা দিল, দুইটাই মুশরিক। মুশরিক ও আল্লাহ কয়, কোনো অসুবিধা নাই। এই হুজুরের বড় দাড়ি দেখা, লম্বা টুপি দেখা, হুজুরের জিকির দেখা ভাববেন না হুজুর বড় ওলি। আপনি দেখবেন কোরআন হাদিসের সাথে জীবন মিলে কিনা। কারণ কোরআন হাদিসের সাথে জীবন না মিললে সে আসমান দিয়া উড়ে গেল, সে ওলি না। পানির উপরে হাঁটলো, সে ওলি না। সে ভেলকিবাজ, সে জাদুকর। ইবলিস আল্লাহকে রব বলে, কিন্তু রব বলে আদমরে সেজদা কর, রবের আইন মানছে? এখন বাংলাদেশে আসেন, এবার নিজের কাছে আসেন, চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? এই আইন 54 বছর আমরা কয়দিন মেনেছি? জেনা করলে 100 বেত লাগাও, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কোন আদালতে আইন রায় দিছে? কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন না, সৃষ্টিকার।
আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন কয়দিন চলছে? অথচ আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। ইবলিস একটা মানলো না, কাদিয়ানি একটা মানলো না, আমরা চোর ধরে হাত কাটি না, জেনা করলে পাথর মারি না, অবিবাহিত হলে 100 বেত লাগাই না, আল্লাহর আইনে দেশ চালাই না, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হযরত ওমর ছেলেকেও ছাড় দেন নাই। আমরা মদ করলে 80 বেত লাগাই না। ইবলিস একটা মানলো না, সে কাফের। আর বাংলাদেশের মুসলমান ডজন ডজন মানলো না। তোমাদের ইমানের কি খবর? মানে তো নাই, বরং আরো টেলিভিশন সাংবাদিকের সামনে সাক্ষাৎকার দিয়া কয় আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এমন কথা বলার মতো লোক বাংলাদেশে আছে? শরিয়া আইনে বিশ্বাস করে, নিজে তো মানেই না। আমরা যারা আল্লাহর কোরআনের আইনের কথা বলি, উল্টা আমরা মৌলবাদী জঙ্গিবাদী বলে জেলখানায় ঢুকায়া দেয়, ফাঁসির রশিদে ঝুলায়া দেয়। তোমার ইমানের খবর কি? তোমার ইমানের খবর কি দোস্ত? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা বিগত ফ্যাসিস্ট আমলের 15 বছর এত জুলমের পরেও আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। এটা বলেছি, এটা বলতে থাকবো। ফাঁসির রশি দেখাইলে কথা বন্ধ করা যাবে না, কারণ আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না। কুফরি করলে ঈমান চলে যায়। আমি এই বইতে 56টা কুফর লিখেছি। কুফরগুলো চিনতে হবে না, না চিনলে ছাড়বেন কেমনে? না বুঝা যদি কেউ বিষ খায় মরে না। আরে বোতলে যে বিষ, আপনি মনে করছেন শরবত, ডক ডক করে খাইয়াছেন তো মরবেন না। না জানলে কি হয়েছে, কাম তো সেরে গেছে। যে বোঝে না শিরিক করে সেও মুশরিক, যে বুঝে শিরিক করে সেও মুশরিক। শিরিক করলে মুশরিক, কুফর করলে কাফের, নেফাক ঢুকলে মুনাফিক। তুমি বোঝো না কেন? এই কথা আল্লাহ উল্টা আবার জিগাইবো, এলেম শিখা নফল না ফরজ, তো শিখলা না কেন? অনেকে তো মনে মনে কিভাবে সাধকানে পয়সা গল্প করে, ওই আমরা আল্লাহরে কুয়ে দিব, আল্লাহ জানি না। এবং আরো একটু মজা নিয়ে কয় হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও বেশি, আর আমরা জানিও কম, হিসাবও কম। মানে আল্লাহ যখন বলবে কুফরি করলি কেন, সে বলবে কুফরি আল্লাহ আমি তো এটা বুঝি নাই, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, এটা আবুল কালাম আজাদ হুজুররা, নেসার হুজুররা পড়ছে, এটা ওরারে জিগান। আর আল্লাহ বলবে ঠিক আছে যা, বেহেশতে ঢুকা যা, এত মাগ না। কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো পড়ো, পড়তেই হবে তোমাকে। পারি না, জানি না, এ কথার কোনো দাম নাই। বাংলাদেশে চলমান 56টি কুফর লিখেছি, তার মাঝে একটা জঘন্য কুফর আপনাদের মাঝেও আছে, এখানে আছে, সেটার নাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কুফরি মতবাদ। 54 বছর বাংলাদেশ এই মতবাদ দিয়ে চলছে। ইসলামী দল ছাড়া বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দল ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী। তার প্রকৃত অনুসারী একটারও ঈমান নাই। শোনেন, ওয়াজ করে বক্তা চলে গেছে, আর একটা হলো বক্তা বই লেখা বই লগে লইয়া আইছে। এই যে সেকুলারিজম কুফর, আমি এই বইতেও লিখেছি। সুতরাং এই বক্তা ফলাইয়া গেছে, এই বক্তা তো নয়, আবার রেকর্ড হইতাছে। আমাকে চ্যালেঞ্জ করুক কেউ। কেমব্রিজ ডিকশনারি থেকে আমি সেকুলারিজমের ডেফিনেশন আমার এই বইতে এনেছি। ধর্ম নিরপেক্ষতা এটা একটা বিশ্বাসের নাম। সেকুলারিজম বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভ উইথ এনি অর্ডিনারি এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটি অফ এ কান্ট্রি। এটা আমার বানানো সংজ্ঞা না, আমি কেমব্রিজ ডিকশনারি থেকে এটা জেনে নিয়েছি। সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ মানে হলো এমন একটা বিশ্বাস আপনার অন্তরে থাকবে, বা আপনাকে বোঝানো হবে, শিখানো হবে যে রাষ্ট্রের কোনো ব্যাপারে ধর্ম নাক গলাবে না। ধর্ম হইল ব্যক্তিগত ব্যাপার।